সুবহানাল্লাহ 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 खुदा हुआ मेरे सारा जमाना ये क्या हुआ है पल भर में एक इशारे में चाँद को दो टुकड़े किया है पल भर में सुबहानल्लाह 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 तेरे आपको चल मेरे कहाँ गए बताओ मेरी मुट्ठी में क्या है तेरे आपको चल मेरे कहाँ गए बताओ मेरी मुट्ठी में क्या है खुदा से यूं कंकरों ने कलमा पढ़ा है सुबहानल्लाह 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 मेरा की रात की क्या अजब है सामने रब की शाये अरब है मेरा की रात की क्या अजब है सामने रब की शाये अरब है क्या खूबसूरत मुलाकात हुई है क्या कुछ हुआ है में सुबहानल्लाह 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 अल्लाहुम्मा सल्लि अला মহামূল্য সুষমায় অকারণে কেন যায় বলে বলে সর্বদাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ উপস্থিত আমার সম্মুখে বসে থাকা দিনদার ঈমানদার আল্লাহওয়ালা নেককার আমার মুরব্বি বাপেরা আমার চাচা জানেরা আমার প্রাণ প্রিয় যুবক ভাইরা আল্লাহ আমাদেরকে সম্মানিত করেছেন জোরে বলবেন না একটা নিম্ন শ্রেণীর ব্যক্তি যে দিন আনে দিন খায় নুন আনতে পান্তা ফুরায় এরকম ব্যক্তিকে আমরা পিছনের সারিতে বসিয়ে দিই কিন্তু আমার আল্লাহর কাছে যে সম্মানিত এই যুবকেরা বিশ্বাস করে না আল্লাহ তার বান্দাকে ভালোবাসে জোরে বলুন এই জোরে বলবেন না আল্লাহ তার বান্দাকে ভালোবাসে এই দুনিয়াটা আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছে আজকে রিজিক দেওয়ার মালিক হচ্ছেন আমার আল্লাহ ইজ্জত দেওয়ার মালিক হচ্ছেন আমার আল্লাহ রূপ দেওয়ার মালিক হচ্ছে আমার আল্লাহ সন্তান দেওয়ার মালিক হচ্ছে আমার আল্লাহ চেয়ার দেওয়ার মালিক হচ্ছে আমার আল্লাহ কিন্তু এই যুবকেরা বিশ্বাস করো যখন দুনিয়ার জমিনে একজন বাপের সঙ্গে একজন সন্তানের ঝগড়া হয় ভালো করে বুঝবেন বাপের সঙ্গে যখন সন্তানের ঝগড়া হয় সন্তানের সঙ্গে যখন মায়ের ঝগড়া হয় ওই ঝগড়াটা যখনই হয় বাপকে হাত ধরে বলে যা তুই আয় আমার কাছে ক্ষমা চা
বলে মা কি ডেকে ডেকে বলে তুই আমার কাছে ক্ষমা চান, তোকে ক্ষমা করে দেবো? কথা বলে বলে কি বলে? বলে না, বলে না। কিন্তু আমার হয়ে যাবে হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দিবানারা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বলে বান্দা দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার লোভে পড়ে তোমরা আকৃষ্ট হয়ে গেছো, তোমরা এমন করে শরিয়ত থেকে দূরে চলে গেছো। ও বান্দা তোমার জিনা হয়ে গিয়েছে, তুমি সুদ নিয়েছো, তুমি এমন করে গুনাহগার হয়ে গেছো, সাগীরা কবিরা তোমার ভুলে গিয়েছে। তো বান্দা আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম উদুরি ওয়াস্তাজিব লাকুম। হে বান্দা তোমরা আমার কাছে চাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দা যদি আমার কাছে চাও, এই বান্দা যদি আমার কাছে ফিরে আসে, হে বান্দা তুমি জিনা ছেড়ে দিয়ে, হারাম ছেড়ে দিয়ে, খারাপ কাজকর্ম ক্রিয়াগুলো ছেড়ে দিয়ে আমি আল্লাহর কাছে যদি মাথা নত করো, আমি আল্লাহর কাছে যদি সিজদা করো, আমি এই নামাজে পড়িতে আমি আল্লাহর কাছে যদি তুমি চাও, ও বান্দা তুমি মনে মনে ভাবো না 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 আল্লাহ আমাকে কবুল করবে না, আল্লাহ আমাকে কবুল করবে না, আল্লাহ আমাকে কবুল করবে না। যুবকেরা আমার আল্লাহ বলছে বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে বান্দা তোরা নিরাশ হয়ে যাস না। আপনি সুদ খেয়েছেন, বাড়িতে বসে আছেন, স্ত্রী বলছেন মসজিদে যান, বলছেন না 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 মসজিদে কেমন করে যাব, মসজিদের মানুষগুলো আমার দিকে তাকিয়ে থাকে, আমাকে সুদখোর বলে। যুবকেরা মানুষ তোমাকে হয়তো প্রত্যাখ্যান করতে পারে, আমার আল্লাহ পাক তার বান্দা যখন আল্লাহর দরবারে চলে আসে, আমার আল্লাহর কাছে সিজদা করে, আমার আল্লাহ বলে ফেরেশতারে যা যা যা, আমি আল্লাহ পাক তার পিছনের গুনাহ খাতাগুলোকে ধুয়ে মুছে সাফ করে দিলাম। এই জন্য বলেন না সুবহানাল্লাহ। আজকে যখন আপনি সম্মানের আশায় যাদের পিছনে ছুটেছে, আপনি যখন বিপদে পড়বেন কেউ আর আপনার পাশে থাকবে না। কথাটা বুঝবেন ভালো করে। থাকবে কি? কেউ থাকবে না। তখন তো আপনাকে একাই কাটাতে হবে। কিন্তু বিশ্বাস করেন এই দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোরআনের আয়াতগুলো দিয়ে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আমার বিশ্বনবী জানের আহমদ মসজিদে নববী শরীফে বসে বসে সাহাবাদেরকে শিক্ষা দিয়েছেন, সেই বিশ্বনবী মুস্তাফা জানের আহমদের উম্মতকে আল্লাহ এতটাই ভালোবাসে। এই যুবক বিশ্বাস করো, মা বাপের সঙ্গে ঝগড়া লাগলে মা বাপ তখন বলে না যে আমার কাছে এসে চা, তোরা নিরাশ হোস না। কিন্তু আমরা গুনাহ করার পরেও আল্লাহ রাস্তাটাকে খুলে দিয়েছেন যে বান্দা তোরা নিরাশ না হয়ে যা কিছু চাওয়ার, অর্থ চাই আমার কাছে চাও, ইজ্জত চাই আমার কাছে চাও, সম্মান চাও আমার কাছে চাও, বাড়ি চাও আমার কাছে চাও, পাওয়ার চাও আমার কাছে চাও, কি লাগবে তোমার বলো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা আমি তো ভুলেই গিয়েছি। তোরা নিরাশ হবি না। হয়তো 4 দিন খাওয়া হবে না, হয়তো আপনি যে ব্যবসাটা করছেন, ভেড়িটা করছেন, ভেড়িতে লস হয়ে গেছে, হয়তো আপনি যে চাষ করছেন, আপনি বীজ রোপণ করেছেন, হয়তো ধান একটা বছর হলো না। আল্লাহ বলছেন তোদের হয়তো ক্ষতি হয়েছে, কিন্তু তোরা নিরাশ হোস না, কারণ আমি আল্লাহ তো সব কিছু সৃষ্টি করনেওয়ালা। জোরে বলুন। চাইতে হবে কার কাছে? কিন্তু আমরা দুনিয়া করতে গিয়ে আমরা আল্লাহ পাকের নবীর যে আদেশ, সেই আদেশকে উপেক্ষা করে আমরা নিজেদের মতো মন গড়া কাজের ভিতরে লিপ্ত হয়েছি। কিন্তু আমরা জানি না যদি সত্যিকারের আমরা সিরাতাল মুস্তাকিমের রাস্তায় আমরা যদি উঠে পড়ি, একটা পরিচালিত হই, বিশ্বাস করবে যুবক, আজকে আমাদের জিন্দেগি জীবনে অসম্ভব জিনিসকে আল্লাহ সম্ভব করে দেবে। যদি বলেন এই জোরে বলবেন না? তাই তো মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলার খলিফা আমার পরদাদা আহমদ আলী হামিদ আলী রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের ভিতরে লিখছেন যে হইবেন আল্লাহ, আল্লাহ হইবেন তাহার। যদি বলে যে হইবেন আল্লাহ, আল্লাহ হইবেন তাহার। বলেন রাসূলে খোদা মারহাবা মারহাবা। যদি বলুন সুবহান। আমার সমাজের ভাইরা, যে কথা আমি আপনাদেরকে বলছি, ইমামে আযম আবু হানিফার দরবারে ওই বাদশার একজন নিয়োগ করা মন্ত্রী সে চলে গেল।
গিয়ে বলছে বাদশা আপনাকে ডেকেছে। বলে কেন, কি বিষয় হঠাৎ বাদশা আমাকে তলব করেছে? বলছে বাদশার দরবারে একজন নাস্তিকের আবির্ভাব হয়েছে। সে বলছে না, দুনিয়া এমনি এমনি করে চলে, আল্লাহ যে আছে, আল্লাহ যে আছে এই প্রমাণ আপনাকে তাকে দিতে হবে। ভাইজান আমরা চোখে দেখি, ভালো করে বুঝবেন, আমরা চোখে দেখি, এই দেখাটা কি দেখা যায়? আমরা কানে শুনি, শোনাটা কি আমরা দেখতে পাই? কথা বলে, আমরা যে চোখে দেখছি এই দেখার ভিতরে যে জায়গাটা, সেই দেখাটা কি আমাদের দেখা যায়? যায় না। আমরা যে কানে শুনছি, এই কানে শোনাটা কি দেখা যায়? এই কথা বলেন না। আমরা যে শ্বাস নিচ্ছি, সেই শ্বাসটা কি আমরা দেখতে পাই? কথা বলেন না। হ্যাঁ, আপনি দেখেন দুনিয়ার প্রত্যেকটা কান্ট্রিতে একটা একটা বিগ 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 হসপিটাল আছে। সেই হসপিটালে তাবড় তাবড় ডক্টর আছে। বুঝে যাচ্ছে আমার কথা? তাবড় তাবড় ডক্টর আছে। কেউ লন্ডন থেকে পড়ে এসছে, বুঝতে পারছেন, কি আমেরিকা থেকে গোল্ড মেডেলিস্ট পড়ে এসছে। হ্যাঁ, তারা কি করছে, একটা মানুষের কিডনি খারাপ হয়ে গেছে, কিডনিটাকে চেঞ্জ করে দিচ্ছে। হৃৎপিণ্ডটা খারাপ হয়ে যাচ্ছে, সেটাকেও চেঞ্জ করে দিচ্ছে। চোখ খারাপ হয়ে যাচ্ছে, চোখটাকে চেঞ্জ করে দিচ্ছে। কিন্তু আমাদের বডির ভিতরে যে রুট আছে, এই রুট আছে বলে আমরা হাত তুলছি, হাত নামাচ্ছি, কথা বলছি, ইশারা করছি, বুঝতে পারছি। এখন আপনি বলুন, ওই রুহ যদি বেরিয়ে যায়, আমরা হাত পা নামাতে পারবো? এই কথা বলেন পারবো? আমার যুবক ভাইরা বলেন পারবো? পারবো না। এখন কথা হলো যে রুহটা আছে আমাদের শরীরের ভিতরে, ওই রুহটা কি আমরা দেখতে পাই? এই কথা বলেন, রুহটা তো আমরা দেখতে পাই না। আপনি পৃথিবীর জমিনে যে কোনো কান্ট্রি আছে, আপনি ইংল্যান্ড, হল্যান্ড, সুইজারল্যান্ড থেকে শুরু করে পৃথিবীতে যত কান্ট্রি আছে, আর যত কান্ট্রির যত ডক্টর আছে, আমি বলছি শোনেন, আপনি কিডনি পরিবর্তন করতে পারছেন, আপনি হৃৎপিণ্ড পরিবর্তন করতে পারছেন, আপনি চোখ পরিবর্তন করতে পারছেন। একটা মানুষ যখন ইন্তেকাল করবে, রুহটাকে ঢুকিয়ে দিতে পারবে? পারবে? পারবে না। রুহ চলে গেল তো সব শেষ। তাহলে আমাদের বডিটার ভিতরে রুট আছে বলে আমাদের হাত পা রুহ নিয়ন্ত্রণ করছে, কিন্তু এই রুহটার নিয়ন্ত্রণ করছে আমার আল্লাহ। যদি বলে এই জোরে বলা যাবে না, এই জোরে হবে না সুবহানাল্লাহ। না দেখবে, না দেখবে আমার ভাইরা, বুঝতে হবে। এখন কথা হলো, মুসলিম জাহাদের ইমাম ইমামে আজম আবু হানিফা হুজুর বলতে, যাও বাবা তুমি চলে যাও, আমি ঠিক টাইমে দরবারে পৌঁছে যাব। এখন ইমামে আজমের আসার কথা যে টাইমে, সেই টাইম অতিক্রম করে 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা হয়ে যাচ্ছে। রাজা তো অতিষ্ঠ হয়ে যাচ্ছে। নাস্তিক বলছে, দেখেছো আমি এমন প্রশ্ন করেছি, এই প্রশ্নের জবাব কেউ দিতে পারবে না, কারণ এমনি এমনি এই দুনিয়াটা এমনি এমনি নিয়ন্ত্রণ হচ্ছে। যে এই কথা বলেছে, এই যুবকেরা ভালো করে বোঝেন। হঠাৎ করে এই কথা তার মুখে মুসলিম জাহানের ইমাম ইমামে আজম আবু হানিফা হুজুর রহমাতুল্লাহ আলাইহি, তিনি রাজার দরবারে পৌঁছে গেছে। যদি বলুন, জোরে বলা যাবে না। রাজার দরবারে যেই পৌঁছে গেছে, রাজা বলছে, কি ব্যাপার আবু হানিফা, আপনি এত লেট করলেন? বলছে, কি বলবো, রাস্তায় আসার সময় অনেক কিছু ঘটে গেছে, অনেক কিছু ঘটে গেছে। বলে কি ঘটে গেছে? বলছে, আমি দজনা নদীর তীরের পাশে থাকি, আপনার এই দরবারে আসতে গেলে, আপনার রাজ দরবারে আসতে গেলে আমাকে নদী পার হতে হবে। কিন্তু এমন একটা টাইম, সেখানে কোনো নৌকাও নাই, সেখানে কোনো মাঝিও নাই, কেউ নাই। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, হঠাৎ করে দেখছি পানির ভিতর থেকে একটা কাঠ ভেসে উঠলো, তারপর আবার দেখলাম আরেকটা বড় কাঠ ভেসে উঠলো, তারপর দেখলাম আরেকটা কাঠ ভেসে উঠলো। এরকম ভাবে ভাসতে ভাসতে একটা কাঠ আর একটা কাঠের সঙ্গে জোড় লাগলো। হঠাৎ করে দেখলাম কিছু পেরেক উঠলো, জুড়তে শুরু হয়ে গেল। আমার চোখের সামনে একটা নৌকা তৈরি হয়ে গেল। বুঝতে পারছেন? একটা নৌকা তৈরি হয়ে গেল। আমি দেখলাম হঠাৎ করে নৌকাটার কোনো মাঝি নাই, কেউ নাই, হঠাৎ করে আমার সামনে এসে হাজির হয়ে গেল। আমি তো অবাক,
দেখছি আমি নৌকাতে উঠলাম, ওঠার পরে দেখলাম নৌকাটা আমাকে ওই পারে নিয়ে গেল। ওই পারে নিয়ে আমি দাঁড়িয়ে আছি, নৌকাটা শুধু বিনা মানুষে একবার ওইদিকে যায় একবার এদিকে যায়। এটা দেখতে দেখতে আমার লেট হয়ে গেল। যেই বলেছে নাস্তিক বলছে, দেখেছো তোমার মতো গন্ড মূর্খ আর কেউ আছে? বলে এটা কি করে সম্ভব হয়? আমি তো এটা বিশ্বাস করি না। বলছে কেন? বলছো তুমি নদীর সামনে দাঁড়িয়ে আছো, বিনা মানুষ দ্বারাই কাঠ কিভাবে উঠবে? কাঠটাকে সাঁটাতে হবে, কাঠটাকে জোড়া লাগাতে হবে, তাকে আলকাতরা মাখাতে হবে, তারপরে একজন মাঝির দরকার হয়, সেই মাঝি তোমাকে নদী পার করবে, আর বিনা মাঝিতে তুমি আসতে পারো? ইয়ানা ভাইজানেরা, এ নবী পাকের উম্মতিরা, এ নবী পাকের ঈমানেরা, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি চোখ দিয়ে পানি পড়ে। বাদশার সামনে ওই নাস্তিককে বলল, তুমি বলো তো দেখি, তুমি আমাকে বললে মূর্খ, তুমি আমাকে বললে পাগল, এখন তুমি বলে পাগলকে? আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতে পাওয়ার, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতে ক্ষমতা। তুমি এখনই বিশ্বাস করলে মানুষ ছাড়া কোনো কিছু নিয়ন্ত্রণ হয় না, কিন্তু তুমি কি জানো এই মানুষগুলোকে নিয়ন্ত্রণ করে আমার আল্লাহ। কথা বলতে পারে না, এমন করে রাজার দরবার থেকে বেরিয়ে যায়। দুনিয়ার জমিনে যা কিছু আমরা করি, দুনিয়ার জমিনে আমরা যার ভিতরে লিপ্ত আছি, সব কিছু আমার আল্লাহ বলতে আছে। আমাদের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী রাসূলুল্লাহ মক্কার জমিনে যখন আমাদের নবী নবুয়ত পাওয়ার পরে আল্লাহর কোরআন নিয়ে আলোচনা করে, আল্লাহর কোরআন নিয়ে তেলাওয়াত করে, এই যুবকেরা আল্লাহর রাসূলের কোরআন তেলাওয়াত শুনে তৎকালীন সময়ে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, সিবা, মুগিরা, খালিদ এরা পাগল হয়ে যায়। এই যুবকেরা আমাদের নবী রাসূলুল্লাহ এক জায়গায় বসে 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 কোরআন যখন তেলাওয়াত করে, আবু জেহেল একটা জায়গায় বসে বসে দরবার করে। তোমরা জানো মক্কার মানুষগুলো যেদিনকে কোরআন শুনতে পেলে, এই দিনকে কোরআন শোনার সাথে সাথে আবু জেহেলের কাজ ছেড়ে দিয়ে আল্লাহ রাসূলের কাছে ঝরে যেতে শুরু করে দিল। যদি বলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে লিখছেন, বান্দা ফাজকুরনি আযকুরকুম। এই শোনেন, আল্লাহ বলছে বান্দা তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। এখন কথা হলো, এর অনেক ব্যাখ্যা আছে, এই আয়াতে অনেক রকম মানে করা যায়। আল্লাহ বলছে বান্দা তুমি আমার কথা শোনো, আমি আল্লাহ তোমাদের কথা শুনবো। যদি বলে আল্লাহ বলছে বান্দা তুমি নিজে পরিবর্তন হওয়ার চেষ্টা করো, আমি বলছি তোমার সাথ দিয়ে তোমাকে আমি আল্লাহ পরিবর্তন করে দেবো। এখন কথা হলো, আল্লাহ বলছে তুমি আমার কথা শুনবে, আমি আল্লাহ তোমার কথা শুনবো। বান্দা তুমি যখন আমার হয়ে যাবে, মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, তুমি যখন আমার হয়ে যাবে আমি আল্লাহ তোমার হয়ে যাবে। আর যখন আমি বান্দার হয়ে যাব, সেই সময় আমার বান্দা মুখ থেকে যেটা বলবে তাদের অসম্ভব জিনিসগুলোকে আমি আল্লাহ সম্ভব করে দেবো। জোরে বলবেন, এই জন্য বলবেন না, চিৎকার দিয়ে বলবেন না। এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কাবা শরীফের পাশে যখন কোরআন তেলাওয়াত শুরু করেছিলেন, এই আবু জেহেলের স্ত্রীর নাম কি বলেন তো? আবু জেহেলের স্ত্রীর নাম কি? হ্যাঁ, আসিয়া। একদম মাইক পাইক সব খুলে দেবো। আসিয়া। আবু জেহেলের স্ত্রীর নাম হচ্ছে উম্মে জামিল। উম্মে জামিল, ভালো করে শুনছেন তো? উম্মে জামিল। এই উম্মে জামিল ঘরে আছে আর আবু জেহেল ঘরে আছে। ভালো করে বুঝছেন তো? অসুবিধা হচ্ছে না তো? তাকবীর তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। এখন সব বাড়িতে বসে বসে কুটুম খাওয়াচ্ছে। খাওয়া কুটুমগুলো খাইয়ে কুটুমগুলো হাতে করে ধরে নিয়েছো, আর আপনারা এসে বসবে। আমার কোনো
আমার কারোর প্রতি কোনো আপত্তি নেই, আমার জিন্দেগিতে আমার কারোর উপরে কোনো অভিযোগ নেই। আমার যা অভিযোগ করার আমি আল্লাহর কাছে করি, পরিষ্কার কথা। কেন? আমাদের বাপ দাদা, আমাদের গোষ্ঠী বুঝতে পেরেছে 150 বছর 100 বছর আগে থেকে মুজাদ্দেদ জামান আমিরের শরিয়াতের সঙ্গে তাআল্লুক রেখেছে, যদি বলুন এই বুঝতে পেরেছে, তার সঙ্গে তাআল্লুক রেখে চলেছে। আর আমরাও যতদিন হায়াত থাকবো আমাদের বাচ্চা তাদের বাচ্চাদের কাছে আপনাদের কাছে দোয়া চেয়ে নিচ্ছি, জানো পুরা দরবার শরীফের হুজুরদের সাথেই যেন তারা থাকে। বলুন আল্লাহুম্মা, এই বলবেন আল্লাহুম্মা। আর অনেক রকম অনেক কিছু আলোচনা করবে, কিন্তু আমার ভাইরা আল্লাহ কিন্তু সব কিছু বিচার করবে কিয়ামতের মাঠে। কথা ঠিক না? কিন্তু আমাদের চাওয়া আমাদের পাওয়া সবকিছু জানাতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে জানাতে। এখন বিশ্বনবী মুস্তাফাকে আল্লাহ পাক বলেন, হাবিব আপনার যে কোরআন নিয়ে যাচ্ছেন আপনি কিন্তু গোপন ভাবে ইসলাম প্রচার করতে। আল্লাহ রাসূল কথাগুলো শুনলেন, গিয়ে গোপন করে করছে, গোপনটা তো আল্লাহ ফ্লাশ করে দিয়েছে, যদি বলুন সুবহানাল্লাহ। যখনই দিয়েছে আবু জেহেল বলছে ঘরের ভিতরে উম্মে জামিলকে, রাত হয়ে গেছে, আল্লাহ রাসূল গভীর রজনীতে কাবা শরীফের পাশে কোরআন তেলাওয়াত করবে। আর রাসূলুল্লাহ এসে যে কোরআন তেলাওয়াত করেছে, আজকে বিশ্বাস করুন সেই কোরআনের প্রতি আল্লাহ যে কি মুজিজা দিয়েছেন, কি ম্যাগনেট দিয়েছে, কোরআনটাকে কি চম্বক করে দিয়েছে। যদি কোনো যুবক কোরআনের সাথে বন্ধুত্ব করে, যদি কোনো নারী কোরআনের সাথে বন্ধুত্ব করে, যদি কোনো মা কোরআনের সাথে বন্ধুত্ব করে, কাল কিয়ামতের মাঠে কোরআন ওসিলায় নাজাতের ওসিলা বানিয়ে যাবে, জোরে বলে। এখন আবু জেহেল উম্মে জামিলকে বলছে তুমি তাড়াতাড়ি ঘুমাও, ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে যাও। উম্মে জামিল খুব চতুর মহিলা ছিলেন, জানেন? সে বলছে কি ব্যাপার, জিন্দেগিতে আমার রাত্রে ঘুমাতে বলে না, আর আজকে আমাকে ঘুমাতে বলছে, কারণ কি? এত চালাক মহিলা আমার রাসূলুল্লাহকে কত আঘাত করেছে। আমার রাসূল যে রাস্তা দিয়ে হাঁটতে, ওই রাস্তাতে সে কাঁটা বিছিয়ে দিতেন, কাঁটা। কিন্তু আমার ভাইরা ভালো করে বোঝার চেষ্টা করেন, বিশ্বনবী রাসূলুল্লাহ যখন কোরআন তেলাওয়াত শুরু করে দিয়েছে, মক্কার তামাম নেতারা কাফেররা সবাই চুপি গোপন ভাবে গিয়ে যে যা সাইড চয়ন করে, সাইড ভালো করে রেখে দিয়ে তারা কোরআন শুনতে শুরু করেছে। আর এদিকে আবু জেহেল ছটফট করছে যে স্ত্রীকে ঘুম পাড়াবে, বলছে ঘুমিয়ে যাও। উম্মে জামিল বলছে তারা আমি আজকে ঘুমের ভান করব। আর দেখে আমার স্বামী আবু জেহেল যাই কি করে আমি শুনবো। তো এখন উম্মে জামিল ঘুমের ভান করে আছে, আর আবু জেহেল কি করেছে, কম্বলটা নিয়ে এমন করে সে যখন বেরিয়ে যাবে, পিছন থেকে উম্মে জামিল তার স্বামীর হাতটা ধরে বলছে দাঁড়া, কোথায় যাচ্ছ, কার কাছে যাচ্ছ, আমার হিসেব দাও। ধরা পড়ে গেছে। ধরা পড়ার পরে উম্মে জামিলকে বলছে তুমি তো আমার স্ত্রী, এই কথাটা তুমি ফ্লাশ করো না, মানুষ কাছে জানিও না, কারণ আমি হচ্ছে মক্কার লিডার, নেতা। যদি আমার গোপনে দুর্বলতার জিনিস জেনে যায়, কেউ আমাকে আর নেতা বলে মানবে না। তুমি আমার স্ত্রী, তোমার সঙ্গে আমি শেয়ার করছি, বলছি। বলে কি? বলে শোনো না, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, মানুষগুলোকে বলছি মুহাম্মাদের কাছে যাবে না, ওর পাশে যাবে না, ওর দিকে নজর রাখবে না। হ্যাঁ, ও যে কোরআন পড়ছে, কবি হয়ে গেছে, শায়ের পড়ছে, শের পড়ছে, নানান রকম জিনিস বলে চক্রান্ত করছি, মানুষকে মুহাম্মদ থেকে দূরে সরিয়ে দিচ্ছি। কিন্তু ওই কোরআন তো আমি শুনেছি উম্মে জামিল রে, আমি ছটফট করছি এই কারণে। তুমি আমাকে ঘুমাতে বলছো, আমিও তোমাকে ঘুমাতে বলছি, কিন্তু আমি ঘুমাতে পারছি না যতক্ষণ পর্যন্ত আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাম থেকে এই কোরআন না শুনলে আমি আবু জেহেল ঘুমাতে পারছি না। তখন উম্মে জামিল বলছে যে আমারও তো সেই একই অবস্থা, আপনি তো আমার স্বামী, আমি তো আপনাকে ভয়ে বলতে পারি না, যদি আপনি পাচ্ছে আমাকে আঘাত করেন। আর আমারও তো সেই একই অবস্থা। বললেন তুমি একটা কম্বল নিয়ে চল, একসাথে যাই।
আমার ভাইজানেরা, এই নবী পাকের উম্মতিরা, এই নবীর বেঈমানেরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার পাশে কোরআন যখন তেলাওয়াত শুরু করলেন, এই যুবকেরা আবু জেহেল কোরআন শুনলো কিন্তু হেদায়েত পেল না, আবু লাহাব কোরআন শুনলো হেদায়েত পেল না, আবু সুফিয়ান কোরআন শুনলো হেদায়েত পেল না, উতবা কোরআন শুনলো হেদায়েত পেল না, সেইরা এমন করে কোরআন তেলাওয়াত শুনলো হেদায়েত পেল না। কিন্তু না না না, এই যুবকেরা নবী পাকের উম্মতিরা সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হেঁটে যায়, নবী রাসূলুল্লাহকে আল্লাহ যখন নবুয়ত দিলেন, এই যুবকেরা এই নবুয়ত পাওয়ার পরে মক্কা পার দিয়ে হেঁটে যখন যায়, আমার রাসূলুল্লাহর ভিতর থেকে এত নূর চমকায়, সে আর সহ্য করতে না পেরে আল্লাহ রাসূলের সামনে হাজির হয়ে যায়। আমার দয়ার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন তেলাওয়াত করে, এই যুবকেরা ভাইয়েরা বোনেরা একটু ভালো করে বোঝার চেষ্টা করে। ওই আবু বকর আল্লাহ রাসূলের হাতে কোরআন শুনে, আল্লাহ রাসূলের সামনে কোরআন শুনে, আল্লাহ রাসূলের হাতে হাত দিয়ে কলেমা করে মুসলমান হয়ে গিয়েছিলেন। এই যুবকেরা এই কোরআন শুনে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন। কিন্তু যুবকেরা নবী পাকের উম্মতিরা বর্তমান যুগ সন্ধি করে আজকে আমাদের যুবকের হাতে বড় বড় অ্যান্ড্রয়েড সেট চলে এসেছে, তাদের সঙ্গে ফেসবুকের সম্পর্ক, তাদের সঙ্গে ইউটিউবের সম্পর্ক, তাদের সঙ্গে হোয়াটসঅ্যাপের সম্পর্ক, তাদের সঙ্গে এমন করে গলা পিকচার ভিডিও সম্পর্ক। কিন্তু যুবকেরা আপনি কি জানেন, আজকে যদি আমরা শরিয়াত থেকে দূরে সরে যাই, আজকে যদি আমরা এমন করে নামাজ থেকে দূরে সরে যাই, আজকে যদি আমরা পিতামাতার মহব্বত থেকে দূরে সরে যাই, ইসলাম শরীয়ত থেকে দূরে সরে যাই, এই যুবকেরা আমাদের কাছে আল্লাহ পাক বড় বড় আযাব প্রেরণ করবে, আল্লাহ আমাদেরকে বড় বড় লোকে লোকান্বিত করে দেবে। এই যুবকেরা নবী পাকের উম্মতিরা হয়তো আপনার কাছে অর্থ থাকতে পারে, হয়তো আপনি বুঝছেন আপনার বন্ধুকে বলছেন, আমার বন্ধুরে আমার ব্যাংকে 2 কোটি টাকা আছে, যা হবে দেখা যাবে। কিন্তু যুবকেরা আপনি নামাজ পড়েন না, রোজা রাখেন না, যাকাত দেন না, ফিতরা দেন না, আল্লাহ রাসূলকে মুহাব্বত করেন না, আপনার গ্রামবাসী পাড়াবাসীকে ভালোবাসেন না। এই যুবকেরা বিশ্বাস করো এই টাকা থেকে তোমার কোনো লাভ হবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে রোগ দেন, আবার নিজেই রোগটাকে সারিয়ে দেন। জোরে বলে এই রোগ কি ডাক্তার সারাই? কথা বলেন না। এই লোক কি মেডিসিন সারাই? কথা বলেন। বলে আমার 2 কোটি 5 কোটি 10 कोटी 20 कोटी টাকা আছে, अरे जो भी होगा बाद में देखा जाएगा, अभी दुनिया में करना है, एंजॉय करना है और जाना है। এখন তো এনজয় করার টাইম। ভাইয়ান দুনিয়াতে সবথেকে বড় সমস্যা কোথায় জানেন? সমস্যা কি নিয়ে জানেন? সমস্যা হচ্ছে চেয়ার নিয়ে। এই চেয়ার করে আবু জেহেল সে ইমামের সাথে পাইনি, আর আজকে আমরা চেয়ারের পিছনে ছুটছি। কথা ঠিক না ভুল? চেয়ার, এই চেয়ারের জন্য আবু লাহাব তার ইমানের সাথে পাইনি, আর আজকে আমরা মুসলমান। আল্লাহ তো আমাদেরকে নবী নূহ নবীর উম্মত করতে পারতেন, জাকারিয়া নবীর উম্মত করতে পারতেন, হুদ নবীর উম্মত করতে পারতেন, ইয়াহইয়া নবীর উম্মত করতে পারতেন, উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত করতে পারতেন। তা আপনি বুঝতে পারছেন না? আপনি আব্বুকে বলেছেন, আব্বু আমার জন্য 1টা জামা আনবেন, আর আব্বু আপনার জন্য 10টা জামা আনলো। তাহলে 1টা জামার থেকে 10টা জামা আপনি খুশি হলেন কি হলেন? এই কথা বলেন না। তখন ছেলে বলছে, আব্বু আপনি যখন বলবেন যে মাস্টারের কাছে যেতে বলবেন আমি সেই মাস্টারের কাছে যাব। আপনি যদি বলেন ইংরেজি মাস্টারের কাছে যান, আমি ইংরেজি মাস্টারের কাছে যাব। আপনি যদি বলেন ইতিহাসের মাস্টারের কাছে যান, ইতিহাসের মাস্টারের কাছে যাব। আপনি যদি বলেন ভূগোলের মাস্টারের কাছে যান, ভূগোলের মাস্টারের কাছে যাব। আব্বু আরবি পড়তে তো ভালো লাগে না, আপনি বারবার আমাকে যার জন্য আমাকে মারতেন, আপনি আমাকে আজকে এত খুশি করেছেন। আব্বু আমি বিশ্বাস করুন, আজ থেকে আপনাকে বলছি আপনাকে আর মারতে হবে না, আমি ঠিক
আরবি মাস্টারের কাছে পৌঁছে যাবো। ভালো করে তার খিদা বেড়ে গেল। তাহলে আপনি একটু ভাবুন যে আল্লাহ বিনা খুঁটিতে আসমান তৈরি করে দিয়েছে, আসমানটাকে উঁচু করে রেখেছে, আল্লাহ পাক বিনা খুঁটিতে জমিনটাকে আল্লাহ সাজিয়ে দিয়েছে। এই যুবকেরা বিশ্বাস করে যে আল্লাহ পানির অপর নাম জীবন, এই পানি সৃষ্টি করে আমাদের তৃষ্ণাকে মিটিয়ে দিচ্ছে। এই যুবকেরা বিশ্বাস করে আজকে সেই আল্লাহ অন্য নবীর উম্মত না করে, যাকে সৃষ্টি না করলে আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না, হাবিবুল নবীবে তাবিন মুফাসসিরে মাওজুদা ইমামুল আম্বিয়া খাতামান নবীগিনে উম্মত করে দুনিয়ার জমিনে কাটিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের তো সবার আগে নামাজের কাতারে আসা উচিত। আল্লাহ ব্যবসা চাই, ব্যবসা দিয়েছে। আল্লাহ বাণিজ্য চাই, বাণিজ্য দিয়েছে। আল্লাহ সুন্দর স্ত্রী চাই, স্ত্রী দিয়েছে। আল্লাহ আমার ছেলে চাই, ছেলে দিয়েছে। আল্লাহ আমার মেয়ে চাই, মেয়ে দিয়েছে। আল্লাহ আমার যৌবন শক্তি চাই, যৌবন শক্তি দিয়েছে। আল্লাহ তো দিয়েছে, আল্লাহই তো দিয়েছে। আল্লাহ যে কথাগুলো আমাদেরকে বলেছেন, যেটা আদেশ করেছেন, সেই আদেশগুলো আমাদের মানতে হবে কি হবে না? কথা বলে আমার ভাই, আমার বাবাজিরা, এদিকে দেখেন, চিন্তা করে কোরআন এমনই একটা ম্যাগনেট। এই কোরআন কিন্তু আপনার ফুলবাড়ি গ্রামের প্রত্যেকটা ঘরে ঘরে আপনি পাবেন, ঘরে ঘরে। কোরআনটাকে আমরা জুসদানি দিয়েছি, আতর লাগিয়েছি, সুন্দর একটা গ্লাভ দিয়ে ভালো করে টাইট করে বেঁধেছি, হ্যাঁ, বেঁধে ওইভাবে তাকের উপরে সাজিয়ে দিয়েছি। বাবাজি, একটুখানি চিন্তা করেন তো। আপনি মনে করছেন কোরআনের হক আদায় করছেন, তাই না? আজকে এসে আমি একটা খবর শুনে খুব খুশি হলাম। বলছে হুজুর আমাদের গ্রামের রেকর্ড। আমি মনে করছি হয়তো অন্য বিষয়ের রেকর্ড। তখন বলছে হুজুর আমাদের গ্রামে প্রায় 52 থেকে 53 খতম কোরআন তেলাওয়াত করেছে মা বোনেরা। যদি বলুন না, এটাই তো আসল জিনিস, এটাই তো আসল জিনিস। আগামী বছরে আমার মা বোনগুলো বেশি নয় 50 থেকে 70 লক্ষ তারা কলেমা শরীফ পড়বে। আজকে 53 খতম হয়েছে, আগামী দিনে 100 খতম হবে ইনশাআল্লাহ। এই কথা ঠিক না বলুন? যখনই 100 খতমের সংকল্প করবে ফজরের নামাজের পরে আপনার গ্রামে গানের ধ্বনি না গিয়ে কোরআনের ধ্বনি গুনগুন করে যখন যাবে, ছেলেগুলো বলবে হাই হাই, একজন বৃদ্ধা মহিলা সে কোরআন তেলাওয়াত করছে, আর আমি যুবক ছেলে এক খুশিতে ইট ভেঙে দিতে পারি, আমি কেন নামাজে যাব না? বুঝতে পারছেন না? অসুবিধা হচ্ছে আপনাদের। বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, যারা আল্লাহর হয়ে যাবে, আমি রাসূলুল্লাহকে মহব্বত করবে, নামাজের পাটিতে বসবে, আল্লাহ তাদের মনের আশা আকাঙ্ক্ষাকে পূর্ণ করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎকালীন যুগে আমার দয়ার নবী মুস্তাফা জানে রাহমাতকে উরওয়া ইবনে মাসউদ আল্লাহর রাসূলকে খুব লাঞ্ছিত করেছিল, অপমান করেছিল, আল্লাহ রাসূলকে কতল করার চক্রান্ত করেছিল। কিন্তু এই যুবকেরা, এই উরওয়া ইবনে মাসউদ সে মনে মনে চিন্তা করত, যে মুহাম্মদকে আমি এত বলা বলি, মুহাম্মদকে আমি এত কুরুচিকর মন্তব্য করি। উরওয়া ইবনে মাসউদ বলছে, আমি মুহাম্মদ মুস্তাফা আরবিকে এত লাঞ্ছিত করি, অপমান করি, তারপরেও সে শুধু আমার দিকে তাকিয়ে তাকিয়ে মুচকে মুচকে হাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বলবেন না, বলছে মুচকে মুচকে হাসে। একজন সাহাবা আল্লাহ রাসূলের কাছে এসেছেন, মক্কার জমিনে রাসূল 13 বছর ছিলেন। এই 13 বছরের ভিতরে আমার রাসূলের কাছে সাহাবারা এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে লাঞ্ছিত করছে, অপমানিত করছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমরা থাকতে পারছি না, আমরা তো আপনাকে ভালোবাসি, তা আপনি তো সবসময় আপনারা আমাদের কাছে থাকেন না। ইয়া রাসূলুল্লাহ আমার বাড়িতে গিয়ে আঘাত করে, আমার বাড়িতে গিয়ে লুটপাট করে, নানান রকম কাজ করে। আল্লাহ রাসূল বলছে, যাও তোমরা আবুসিনিয়ায় চলে যাও, আবুসিনিয়ায় চলে যাও। আবুসিনিয়ায় গিয়ে একজন রাজা আছে নাজ্জাসী, হ্যাঁ, তার রাজত্বে গিয়ে বসবাস করে যাও। এই শুনছেন তো নাকি? হ্যাঁ, আস্তে 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 আল্লাহ নিজে রাসূলকে 3 বছর গোপনে ইসলাম প্রচার করার কথা বলেছিলেন। আমার সেই আল্লাহ আজকে মক্কা ছেড়ে দিয়ে আবুসিনিয়ায় এই কোরআনটাকে আল্লাহ পৌঁছে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
এই জন্য বলা যাবে না কোরআন আস্তে 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 আমার বাড়ি পর্যন্ত পৌঁছেছে, আপনার বাড়ি পর্যন্ত পৌঁছেছে। কিন্তু আমার ভাইরা আজকে বর্তমান যুব সন্ধিক্ষণে আমরা কোরআনের থেকে, নামাজের থেকে, পিতামাতার মহাব্বত থেকে, স্ত্রীর মহাব্বত থেকে, সন্তানের মহাব্বত থেকে আমরা যাকে বেশি প্রাধান্য দিই, যাকে বেশি কাছে রাখি, যাকে বেশি কাছে নিয়ে ঘুরি, যাকে বেশি পাশে নিয়ে ঘুমাই, সেটা হলো মোবাইল।